হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই গরমের মধ্যে কি অবস্থা সবার কমেন্ট করে জানাও তো আমাকে। আমার ঘরে তো ভাই শীত নাই, গরম নাই, যখন যার যা খুশি সেটাই খাইতে হবে। নয়তো কি কেউ বলো এই গরমের মধ্যে রুটি খেতে চায়? আমাদের ঘরে সবার বায়না হচ্ছে আজকে বিকেলের নাস্তা খাবে পরোটা, আর ঘরে যেই তরকারি রান্না করা আছে সেইটা। তো আর কি করার, সবকিছু রেডি করে শুরু করে দিলাম রুটি বানানো। আর যার যেটা কাজ আর কি। তোমাদের ফারিহা বিথি যা করবে তোমাদের সাথে শেয়ার করবে না সেটা তো হবে না। পরোটার সাথে সাথে আমি ভিডিও করাও শুরু করে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের পরোটাটা কিন্তু একটু ইউনিক স্টাইলে হবে। তোমরা দেখে বলতে পারো কিন্তু পরোটা তো সবসময় হচ্ছে 4 কোণা হয়, এটা 3 কোণা কেন? আমার এই 3 কোণা পরোটার সাথে মিশে আছে অনেক মায়া, অনেক স্মৃতি। আমার নানি এরকম পরোটা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। আমার নানুকে আমি অনেক মিস করি। সে আর বেঁচে নাই। আমি সব সময় তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব দান করে। সে একটা অসাধারণ ভালো মানুষ ছিল। আমরা যখন নানু বাসায় বেড়াতে যেতাম, আমাদের জন্য কি কি রান্না করবে, কি করবে না করবে, দেখা যাইতো যে সকালের নাস্তাটা হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার আগে রেডি করে রাখতো। সারা রাত ধরে চাল বেটে তারপরে হচ্ছে আমাদের পিঠা বানিয়ে খাওয়াতো। সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি। আসলেই কিন্তু নানা বাড়ি নানা নানু না থাকলে কিন্তু কোনো মজাই হয় না। এইখানে হচ্ছে ভাবি একটা শাড়ি কিনে আনছে, তো সেটা আমাকে দেখাইতেছিল। এই তো আমি একটা একটা করে সবগুলো পরোটা বানিয়ে ফেলতেছি। আর এই পরোটাগুলো কিন্তু একদম সহজে বানানো যায়, আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখো আমি কি করে এই পরোটাটা তৈরি করতেছি। দেখতে কেমন লাগতেছে বলো তো পরোটাটা? আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু কখনো কোনো ডেকোরেশন করি না। নর্মালি আমি যেমনটা কাজ করি তেমনটা ভাবেই তোমাদেরকে দেখাই। তবে ইনশাল্লাহ আমার আশা আছে তোমাদের সাথে ইউনিক ইউনিক কিছু রান্না আমি শেয়ার করব, সুন্দর করে ডেকোরেশন করে। তোমরা কি আমার সুন্দর সুন্দর রান্না ডেকোরেশন করা দেখতে চাচ্ছ? তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু। আর এখানে হচ্ছে মরিয়ম আমাকে একটু হেল্প করতেছে। মরিয়ম সবসময়ই আমি যদি রুটি বানাই তাহলে ও আমাকে হেল্প করে, রুটি ভাজে। ও সবসময় এই কাজটা করে, আর ও এই কাজটা অনেক সুন্দর করে করতে পারে মাশাআল্লাহ। সবাই মরিয়মের জন্য দোয়া করবা, ও যেন বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আমি যেই ভিডিওগুলো করি ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। একদিন আমাদের ক্যামেরার পিছনের বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো মরিয়ম কত সুন্দর করে পরোটা ভাজতেছে। এই তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আব্বুকে খেতে দিব। সন্ধ্যাবেলা কে কি নাস্তা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।